হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 মিনিটে কীভাবে বাইক চালানো শিখবেন, একদম প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখেন। তো আমাদের সাথে আছে এই ভাইটা, ফারুক নাম, আমার ফ্রেন্ড। তো বাইক চালানো পারে না, তো সাইকেল চালানো পারে। তো আজকে আমি ওকে কথা দিচ্ছি যে 10 মিনিটের ভিতরে আজকে ওরে বাইক চালানো শিখাবো। 10 মিনিটের আগেও শিখিয়ে দিতে পারি। তো ফার্স্টে ফারুক তুমি ক্লাস ধরো। ধরলাম ক্লাস, তারপর চাবি দিছো না? চাবি দেওয়ার পরে চাবি দাও। চাবি দেওয়া হয়েছে। তারপর গাড়িটা নিউট্রাল করো। এখন স্টার্ট দাও। সেলফ নেয়, সেলফ নিলে সেলফ দাও। হ্যাঁ, সেলফ নিছো। এবার একটা ফার্স্ট গিয়ার দাও। হ্যাঁ, একটা। পরে আস্তে আস্তে এটা ঘোরাও, আর এটা আস্তে আস্তে কম্বিনেশনে হালকা করে ছাড়ো। না না না, এইভাবে না, এইভাবে না, হালকা করে ঘোরাও, হালকা করে ছাড়ো, বুঝছো ফারুক? তাহলে দেখবা বাইকটা আস্তে আস্তে যখন সামনের দিকে যাবে তখন তুমি বুঝতে পারবা যে বাইকটা সামনে। এইভাবে না, এইভাবে না, একবারে না, হালকা হালকা করে। তো দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় যা হয় আর কি, একটু টাইম লাগে, দু এক মিনিট লাগবে যদি ভালো মতো বোঝায় বলতে পারি। তো হালকা হালকা এইভাবে না, আরেকটু চেষ্টা করো। এটার সাথে মিলায় ছাড়ো। তুমি মনে করো যে একটু ঘোরাবা, একটু ছাড়বা, নাহলে হালকা একটু ছাড়ো। বাইকটা যখন রানিং হবে তখন আস্তে আস্তে থ্রটল বাড়াবা, আর এটা আস্তে আস্তে ছাড়বা। শুরুতেই বিসমিল্লাহ। এবার দেখো ইনশাআল্লাহ। হালকা হালকা করে ঘোরাও, হালকা হালকা করে ছাড়ো। এই তো তো দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। থ্রটল কম দাও। হ্যাঁ, ক্লাস হালকা হালকা করে ছাড়ো। তো ছেলেটা কিন্তু আগে কখনো বাইক চালায় নাই, দেখতে পাচ্ছেন এই ফার্স্ট টাইম। যারা সাইকেল চালানো পারে, ব্যালেন্স করতে পারে, তারা এই যেরকম ছোটোখাটো বাইক থাকলে খুব অল্প সময় তারা বাইক চালানো শিখতে পারে। তো দেখতে পারলেন 1-1.5 মিনিট আমি ওকে শুধু বুঝালাম এই বিষয়ে। তো এইভাবে তো বাইকটা থামাও দেখি। হ্যাঁ, এই তো। তো আবার সামনের দিকে যাও, ওইভাবেই, সেম ওইভাবে। সামনে নজর থাকবে, সামনে। হ্যাঁ, মিটারের দিকে না, নজর থাকবে সামনের দিকে। হ্যাঁ, বাইকটা আবার আস্তে ধীরে ঘুরাই ফেলো, হালকা করে ঘুরাও। তো আপনারা দেখতে পারতেছেন বিষয়টা। একটু সাবধানে। হ্যাঁ, ক্লাস ফুল ছেড়ে দেবে না, তাহলে কিন্তু গাড়ি একবার সামনের দিক চলে যাবে। তো দেখতে পারলেন বেশিক্ষণ লাগে না যদি ভালোভাবে বোঝায় বলা যায়। আবার যাও ওইভাবেই। 10 মিনিটে আজকে ওকে একদম ড্রাইভার বানিয়ে ছাড়বো। সামনে নজর থাকবে, সামনে। হ্যাঁ, গাড়িটা হচ্ছে রানার। এরকম যদি লো সিসির বাইক আপনাদের কাছে থাকে তাহলে আপনারা খুব অল্প সময়ে বাইক চালানো শিখে ফেলতে পারবেন। এই যে এরকম নজর থাকবে সামনে, আর হাত আর থ্রটল দুইটা থাকবে এক। থ্রটল বেশি ঘুরবে না, ক্লাসও ফুল ছাড়া হবে। ক্লাস ফুল ছাড়লেও সমস্যা নেই যদি থ্রটল ঠিক থাকে হাতে। ব্রেক করো। কেমন লাগলো? মোটামুটি ভালো লাগলো। আজকে আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। আমি জীবনের প্রথম আজকে আমার বন্ধুর কাছে আসলাম, গাড়ি চালানো শিখতে পারলাম। গাড়িটা খুব ভালো গাড়ি। আমি যদিও চালাতে পারি না, আমার বন্ধুর জন্য আমি আজকে যতটুকু চালাইছি জীবনে অতটুকু চালাতে পারি নাই। আচ্ছা, তুমি চালাইলাম। আরেকবার স্টার্ট দিয়ে আরেকবার ঘোরাও তো গাড়িটা। তো ঠিক শুরুতে যেভাবে দেখানো হয়েছিল ওইভাবে শুরু থেকে স্টার্ট দাও, চাবি দাও। স্টার্ট দিছো। গাড়িটার কিক ভালো, কিক থাকা সত্ত্বেও সেলফ আছে, এই জন্য আর কিক দেওয়ালাম না ওকে। শুরুতেই কিক দেওয়াটা একটু কষ্টদায়ক হয়। তো আস্তে আস্তে শিখে যাবো। হ্যাঁ, একবার তো শিখবো না। এমনিও যে সাইকেল চালাতে পারে ভালোভাবে তারা বেশি না, অল্প 1 দিন 2 দিন একটু দেখায় দিলে হাতটা রানিং হয়ে যায়। তো ওইভাবে শুরুতে তখন থেকে যেভাবে দেখা দিচ্ছি। হ্যাঁ, সামনে নজর সামনে। হ্যাঁ, এই তো। একটু চেষ্টা করলে সবাই সব কিছু পারে যদি আগ্রহ থাকে। বাইক চালানো কিছু না, কিন্তু বুঝলে অনেক কিছুই না। হ্যাঁ, এই যে দেখছেন, 2-3 মিনিটের এক্সপিরিয়েন্সই এখন আপনাদেরকে বলতেছে, দেখছেন? তো বাইক চালানো মেন কথা হচ্ছে নিজের ভেতর, হাত প্লাস আর হলো থ্রটলের উপরেই। তো বাইকটা আবার ঘুরে ফেলো, ওদিকে সামনে মিউজিক করতেছে। তো দেখতে পারলেন এই 5 মিনিটের মধ্যে
ভালোই শিখে গেছে। এখন আপনি ওটার দিকে আপনাকে নিয়ে আমি পারি নাকি? এই তো তুমি একটু মনে করো মোড়টা ঘোরানোর সময় একটু হালকাভাবে তুমি ক্লাসটা ধরে রাখবা, ক্লাসটা ছাইড়া দিবা না। ক্লাস ছাইড়া দিয়ে যদি তুমি গিয়ারে রাখো তাহলে তো গাড়ি লাফ দেওয়া হয়ে যাবে। তো আবার স্টার্ট দাও, প্যারা না, এটা শুরুতে এরকম হয়। গিয়ার দিব না, ক্লাস দিয়ে আগে হ্যাঁ, ক্লাস ধরে তারপর গিয়ার। হ্যাঁ হ্যাঁ, এবার যাও। এখন আমি তোমাকে শেখাবো যে এক গিয়ারে তো তুমি শিখলা, এবার আস্তে আস্তে তুমি 2 গিয়ারে শিফট করবা বাইকটা। সেকেন্ড গিয়ারে শিফট করো, বাইকটা রানিং হইলেই হ্যাঁ হ্যাঁ, এবার একটা গিয়ার দাও। হ্যাঁ হ্যাঁ, এবার আর একটু জোরে ঘোরাও থটলটা। দেখতে পারতেছেন গিয়ারটা কমায় ফেলো, যেহেতু তুমি গাড়ি জোরে চালাইতেছো না। তো এইভাবে বুঝছো গিয়ার শিফট করতে হয়। গিয়ার উপরে প্রথমটাও উপরে দিয়ে সামনে এগিয়ে, তারপর এটা পিছে, এভাবেই এই গাড়ির গিয়ার সিস্টেম। তো হয়েছে, এবার থামাও। তো যতটুকু শিখলা কেমন লাগলো? ভালো লাগছে, আপনাকে নিয়ে চালাতে পারলাম আর আরেকটা ভালো লাগতো। তো হবে সবসময় রাইডিংয়ের সময় সবসময় সেফটি গিয়ারের কথা মনে রাখবা। হেলমেট, তোমার নজর থাকবে সবসময় সামনের দিকে, ফোকাস থাকবে সামনে, ফোকাস সামনে। তুমি যদি মিটারের দিকে তাকায় থাকো তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা বেশি। তুমি সামনের দিকে সবসময় লুক দিয়ে রাখবা, সব দিকেই তোমার নজর রাখা দরকার। তোমার এই হাতেও নজর রাখতে হবে, তোমার এই ক্লাসের দিকেও, প্লাস মিটার সামনের দিকে। পরে লুকিং গ্লাস যদি থাকে লুকিং গ্লাসও খেয়াল রাখতে হবে যে পিছনে কে আছে, কোন দিক ঘোরার সময় কীভাবে ইন্ডিকেটর দিতে হবে, সব কিছু তোমাকে জানতে হবে। তো শুরুতেই তোমাকে এত প্যারা দিব না, তুমি রিল্যাক্সে কেবল শিখতেছো, ওইরকমভাবেই সব কিছু খেয়াল রেখে চালাবা। ফাঁকা জায়গায় তুমি চালাবা। কয়েকদিন চালানোর পরে যখন কনফিডেন্স পাবা রোডে যাওয়ার, তখন তুমি রোডে যাবা। এখন তুমি রোডে যাবে না, ফাঁকা রোড টোড মাঠ এসব জায়গায় যদি পাও ওইসব জায়গায় তুমি বাইকটা চালাবা। তো এই হচ্ছে বাইক, এগুলো ট্রেনিং সেন্টারের বাইক বলতে পারেন। ভালো, হ্যাঁ, চালানোর জন্য ভালো, চালানো শেখার জন্য এগুলা বাইক বেস্ট। তো শুরুতেই এরকম বড় বাইক না নিয়ে আপনারা এরকম ছোটোখাটো বাইক নিয়ে চালানো শিখতে পারেন। আচ্ছা ভাই, এই মোটরসাইকেলের চাক্কা এরকম উঁচা করে এটা কীভাবে করে? হ্যাঁ না, ওটা তুমি পারবা। তুমি আগে বাইক চালানো শিখো, তারপর তোমাকে হুইলে দেওয়া শিখিয়ে দিব। যদিও আমিও পারি না, আমার লোক আছে কাছে, আমি তাদের মাধ্যমে তোমাকে শেখাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমার খুব আশা আমার জীবনে আমি এরকম বাইক স্ট্যান্ড উপরে উঠে মাথা উঠে আমি চালাবো। মাথায় ওঠে না, চাকাটা কিছুক্ষণের জন্য উপরে রাখবা, এটাই তো। হ্যাঁ, হুম, এটা কি কয়? হুইলি হুলুলু, না, হুইলি। হ্যাঁ, তো ছেলেটা একটু মজা করতেছিল আপনাদের সাথে, কিছু মনে করবেন না। কিক দিব না? কিক না, কিক সেলফ যেহেতু নিতেছে তাহলে তোমার কিক দেওয়া দরকার নেই। না, যদি সেলফ না থাকে তাহলে এটা দিয়ে স্টার্ট দেওয়া যাবে? হ্যাঁ, সেলফ যদি না নেয় তাহলে ওইটার মাধ্যমে দিতে পারবা স্টার্ট। কই তো থাক, সেলফ আপাতত দেওয়া দরকার নেই, ভিডিওটা লং হয়ে গেছে। আমরা আপনাদেরকে বলছি যে 10 মিনিটের ভিতরে বাইক চালানো শিখাবো। 10 মিনিটও লাগে নাই, 3টা না 4টা পাক দিলাম। আমি জাস্ট ওকে শুধু বুঝাই দিয়েছি বিষয়টা, এভাবে বাইকটা চালাতে হয়। আমি কিন্তু ডিটেলসও ওরকমভাবে বোঝাই নেই, যেহেতু বাইকটা ছোট, বলতে গেলে সাইকেলের মতনই। তো শুধু ক্লাস সাইড আর থটল সাইড আর টুকটাক কিছু গিয়ার টিয়ার সব বুঝাই দিছি। আর মূল কারণ হচ্ছে এটাতে সেলফ স্টার্ট হয়, তাই আর বেশি প্যারা লাগে না। ওর আমরা শুরুতে যেসব বাইক দিয়ে শিখছি ওগুলোর ভিতরে আমরা কিকের মাধ্যমে শিখছি। যেহেতু এই বাইকে সেলফ সিস্টেম আছে এই জন্য ওর বেশি প্যারা হয় না। ভাই, যাদের আপনার বাইক চালানো লাগবে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা আসবেন, ভাইয়ের সাথে দেখা করবেন, একদিনের মধ্যে গাড়ি চালানো শিখতে পারবেন ইনশাল্লাহ, দোয়া করি। না, আমি তো সবাইকে ওইরকমভাবে ট্রেনিং সেন্টারের মতো বাইক চালানো শিখাই না। যদি কাছে ওইরকম থাকে কেউ যাদের এরকম ছোটোখাটো বাইক আছে তাদের মাধ্যমে শিখবেন, ডিরেক্ট বড় বাইকে শেখা দরকার নেই। তো বলছিলাম 10 মিনিটের ভিতরে বাইক চালানো শিখাবো ওকে, 5-6 মিনিটের ভিতরে কমপ্লিট কোর্স। বাইক চালানো শিখে গেছি আমি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।